আপনি একদমই বলতে পারবেন না এটা কিসের চামড়া। কারণ রাজা ঘোষণা দিয়েছে যে, যে ব্যক্তি এই কিসের চামড়া এটা বলতে পারবে, তার সাথে আর তার মেয়েকে রাজকন্যাকে বিয়ে দিবে। তারপর একের পর এক অনেক লোক আসলো যে বিভিন্ন চামড়া বলল যে এটা অমুকের চামড়া, অমুকের চামড়া। সবাই একে, একে সবাই ফেল মারলো। এবার এক আসলো সে দূরবীক্ষণ যন্ত্র নিয়ে আসলো। সে বলতে চাইলো এবং তার খুব বয়স বেশি। রাজকন্যা খুব টেনশনে ছিল যদি এই ব্যক্তি বলে ফেলে তাহলে তো তার ইয়ের সাথে বিয়ে হবে। এটাও ফেল মারলো। তা আবার আরেকজন আসলো, সেও বলতে পারল না। এবার এবার এক যুবক আসলো, সেও বলতে পারল না সে কিসের চামড়া। একে, একে সবাই ব্যর্থ হলো। একবার এক জংলি আসলো। সে ঘ্রাণ শুঁকেই বলে দিল এটা কিসের চামড়া। এটা মূলত একটা উরুশের চামড়া। তাহলে রাজা কনফার্ম করলেন যে হ্যাঁ, এটা উরুশের চামড়া। এখন এই জংলির সাথে আ বিয়ে দিতে হবে। এটা মূলত একবার রাজকন্যা গান শোনাইতেছিল, তখন এক উরুস এখান থেকে ওইখানে, এই হাত থেকে ওই হাতে উড়ে যাচ্ছিল এবং এটাই কি রাজা লালন পালন করে বড় করছিল এবং মানে সে দূরবীক্ষণ দিয়ে যন্ত্র দেখছিল, রক্ত খাওয়ায়ে সে বড় করছে এবং এভাবে বড় করতে, করতে যখন প্রতিদিন রক্ত খাওয়ায়, এভাবে খাওয়াইতে, খাওয়াইতে যখন সে অনেক বড় হয়ে যায় এবং খেতে, খেতে ভালো, ভালো খেতে, খেতে সে একসময় অনেক মোটা তাজা হয়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। কিন্তু চিকিৎসক অনেক চেষ্টা করে যখন বাঁচাতে পারল না, যখন মারা যায় এই চামড়াটা সে রেখে দিয়েছিল। কিন্তু যখন জংলি এম বলে দিয়েছিল যে এটা কিসের চামড়া, তখন জংলির সাথে বিয়ে দেওয়ার কথা ছিল এবং জংলি তাই রাজা তার কথার বরখেলাপ করলেন না। সে তাকে রাজকন্যাকে নিয়ে তার গুহায় চলে গেলেন। রাজকন্যা আত্মহত্যা করতে চাইলো, কিন্তু রাজা বলল যে, আ আমি কথা বরখেলাপ করতে পারব না। তোমার তার সাথে বিয়ে করতে হবে।" তো জংলি তাকে জঙ্গলে নিয়ে গেল, তার আস্তানায় নিয়ে গেল। সেখানে গিয়ে দেখলো যে অনেক ম আ ময়লাযুক্ত খাবার, যেখানে আ জংলি থাকে, ময়লাযুক্ত খাবারগুলা সরিয়ে সে এখানে একদিন থাকলো। তো জংলি খাবার শিকার করে এনে দেয়, সেগুলা খেতে বলে। কিন্তু সে তো আর খেতে পারে না, সেই রাজকন্যা। তো একদিন হঠাৎ আ রাজকন্যা দেখলো একটা বৃদ্ধ মহিলা পাহাড়ের উপরে বসে আছে। সে তার কাছে সাহায্য চাইলো। কিন্তু সাহায্য তো ঐদিন আর করতে পারল না। সে প্রমিস করে গেল যে, "আমি আগামীকাল তোমাকে সাহায্য করতে আসবো।" তো পরের দিন এক আসলো, বৃদ্ধ মহিলা তার ছেলেকে নিয়ে আসলো। তো ছেলে খুব কৌশলী ছিল। সে এক পাহাড় থেকে আরেক পাহাড় নিয়ে যাচ্ছিল। তখনই জংলি আসলো দেখে ফেলে যে তার রাজকন্যাকে সে নিয়ে যাচ্ছে। তো রশি কেটে দেয়, পড়ে যায়। কিন্তু ওদের ধারণা ছিল না। ওরা ভেবেছিল যে ওরা জংলির হাত থেকে বেঁচে গেছে। কিন্তু না, জংলি বেঁচে যায় এবং হামলা করে বৃদ্ধের মহিলার আম সবাইকে মেরে ফেলে। তবু রাজকন্যা কৌশলে জংলির গলায় ছুরি চালিয়ে সে ফিরে আসে। এদিকে রাজা অসুস্থ হয়ে পড়ে। তখন রাজকন্যা ফিরে আসে মুমূর্ষু অবস্থায়। তখন অবশেষে তাকেই মূলত আসলে আ আ দেশের রাজকন্যা হিসেবে এবং মুকুট পরিয়ে দেওয়া হয়। অবশেষে সে রাজকন্যা তার রাজ্য ফিরে পায়।